আবার বিয়ে করেছে। কাঞ্চন শ্রীময়ীর বিয়ের খবর পেতেই বিস্ফোরক কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস। কি বলেছেন অনিন্দিতা, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। বিয়ে করলে কাঞ্চন মল্লিককেই করব, বাবা মায়ের কাছে সাপ বলেছিলেন অনিন্দিতা দাস। জনতা এক্সপ্রেস দেখেই অভিনেতার অনুরাগী হয়েছিলেন তিনি। পরবর্তীকালে নিজেও অভিনয়ে নাম লেখান। স্বামী কাঞ্চন মল্লিককে নিয়ে ভীষণ গর্ব ছিল তার, তবে দুর্ভাগ্যবশত সেই সম্পর্কটা টেকেনি। শ্বশুর শাশুড়িকে নিয়ে নাকতলার বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন অনিন্দিতা। তবে 2008 সালের শেষের দিন থেকে দূরত্ব বাড়তে শুরু করে তাদের। 2010 সালের আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জির নাতনি পিঙ্কি ব্যানার্জিকে বিয়ে করেন কাঞ্চন। জন্ম হয় তাদের একমাত্র পুত্রের। তবে সেই পিঙ্কিও এখন অতীত। সদ্য অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেতা। প্রেম দিবসের দিন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কাঞ্চন শ্রীময়ী। সম্প্রতি এই নিয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা। কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হতেই অনিন্দিতা হাসতে হাসতে বলেন, তাই ও আবার বিয়ে করেছে? আচ্ছা, আমি জানতামই না। প্রাক্তন স্বামী এই নিয়ে 3 নম্বর বিয়ে করলেও অনিন্দিতা আর কোনো বিয়ে করেননি। বাবা মা এবং পোষ্য বিড়ালকে নিয়েই তার পরিবার। কাঞ্চনের পরপর দুটো বিয়ে ভাঙা প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট বলেন, আমি এই বিষয়ে খুবই নির্মোহ। আমার কোনো উপলব্ধি নেই। আমার আর কাঞ্চনের যেদিন ডিভোর্স হয় আমি সেই জায়গাটা থেকে সরে এসেছি। সিম্পল, আমার মনে কিচ্ছু নেই। অনিন্দিতা জানান, বিয়ে ভাঙার পর কাঞ্চনের সঙ্গে তার কোনো কথা হয়নি। অভিনেত্রীর স্পষ্ট কথা, একটা মানুষের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং সেই বিয়ে ভেঙে গিয়েছিল, মানে একেবারেই এটা নয় যে তার বর্তমান জীবন প্রসঙ্গে তিনি আগ্রহ রাখবেন কিংবা কোনো বক্তব্য রাখবেন। তার কথায় এটা ভীষণ রুড ও ভালগার। কাঞ্চনের বিষয়ে মন্তব্য প্রসঙ্গে অনিন্দিতা বলেন, আমি কথাই বলবো না। আমি ওই ধরনের মানুষই নই। তাছাড়া আজকের দিনে দাঁড়িয়ে আমি কাঞ্চনকে ব্যক্তিগতভাবে চিনি না, তাই কোনো বক্তব্য রাখবো না। নিজের সাক্ষাৎকারে অনিন্দিতা এটাও স্পষ্ট করে দেন, কাঞ্চনকে তিনি ঘৃণা করেন না। আসলে তার প্রতি তার কোনো অনুভূতিই নেই। অভিনেত্রীর কথায়, মানুষটাই তো নেই আমার জীবনে। প্রসঙ্গত এই মুহূর্তে নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত অনিন্দিতা। তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে নায়িকার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেলার পরেও তাকে স্ট্রাগলের সম্মুখীন হতে হয়। অনিন্দিতার কথায়, আমি তো নেপোকিড নই। ইন্ডাস্ট্রিতে দূর দূর অবধি আমার কোনো আত্মীয়ও নেই, তাই প্রত্যেক দিন নানান স্ট্রাগলের সম্মুখীন হই। অভিনেত্রী অনিন্দিতা দাসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বন্ধুরা, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।